জম্ভা কোম্পানির আইপিএসের উপরে এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে। আপনারা সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়েছেন, ইনশাল্লাহ ফিডব্যাকও খুব ভালো দিয়েছেন। তারই ধারাবাহিকতায় নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা এবং আপনাদের সতর্ক করা, কারণ আমরা জানি যেই প্রোডাক্ট যত ভালো মার্কেটে চলে সেই প্রোডাক্টের নকলও কিন্তু খুব দ্রুত মার্কেটে চলে আসে। নকল পণ্যে বাজার 6 লাখ হয়ে গেছে। যখন কিনবেন অরিজিনালটি দেখে কেনার চেষ্টা করবেন। এই ভিডিওতে একদম হাতে কলমে দেখিয়ে দিব যে অরিজিনাল প্রোডাক্ট আপনারা কিভাবে চিনবেন। পুরোটা সময় জুড়ে সাথেই থাকবেন। বন্ধুরা, আজকে বিশ্বখ্যাত জম্ভা কোম্পানির তিনটি কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব। দেখতে পাচ্ছেন 1000 ওয়াট, 1500 ওয়াট এবং 2000 ওয়াট। তিনটি অরিজিনাল প্রোডাক্ট এবং তিনটি সরাসরি সোলার থেকে আপনার ব্যাটারিকে চার্জ করতে সক্ষম এবং কারেন্ট থেকেও ব্যাটারিকে চার্জ করতে সক্ষম, অর্থাৎ ডাবল সিস্টেম ব্যবহার করা হয়েছে। দিনের বেলায় আকাশে যতক্ষণ সূর্য রয়েছে সরাসরি সূর্যের শক্তি থেকে আপনার বাসায় কারেন্টে চলে এরকম লাইট, ফ্যান, টিভি, কম্পিউটার সব কিছু কিন্তু আপনি ফ্রিতে চালাতে পারবেন এবং সেই সাথে ব্যাটারিও কিন্তু চার্জ করবে। সন্ধ্যার পরে ব্যাটারির শক্তি থেকে আপনার কারেন্টের ডিভাইসগুলো চলবে এবং ব্যাটারি যখন চার্জ কমে আসবে তখন বিদ্যুৎ থেকে ব্যাটারি চার্জ করে নেবে। সুতরাং বুঝতেই পারতেছেন এই জাতীয় আইপিএস ব্যবহার করলে আপনার কারেন্টের বিল অর্থাৎ বিদ্যুৎ খরচ কিন্তু অনেকটাই কমে যাবে। সুতরাং আপনার বাসায় যদি ঘন ঘন বিদ্যুৎ চলেও যায় তাহলে আপনি বুঝতে পারবেন না কখন বিদ্যুৎ চলে গেছে। আপনি থাকবেন নিশ্চিন্তে, নির্বিঘ্নে এবং আরামে। অসাধারণ ফিনিশিং, শক্ত মজবুত বডি, দুইটি আউটপুট রয়েছে। আপনি ইচ্ছা করলে দুটি একসাথে ব্যবহার করতে পারেন। দুইটি ইউএসবি রয়েছে, আপনি এখান থেকে মোবাইল চার্জের মতো ছোটোখাটো কাজটি করতে পারেন। অন অফ সুইচ রয়েছে। এখানে কোম্পানির লোগো, মডেল নাম্বার দেওয়া হয়েছে। ইউপিএস 4 in 1। এটা মূলত 4টা কাজ করে। কি কাজ করে দেখাবো আপনাদের। ইউপিএস মোড রয়েছে, অর্থাৎ কম্পিউটার রিস্টার্ট হবে না। সম্মুখভাগে দেখতে পাচ্ছি যে এখানে সরাসরি সোলার কানেকশন করার জন্য লাল কালো পোর্ট দেওয়া হয়েছে। আপনার প্যানেল থেকে যে তার দুটি আসবে সরাসরি এখানে এসে লেগে যাবে। লম্বা কেবল দেওয়া হয়েছে, এটা কারেন্টের সাথে সংযোগ করার জন্য। অপর প্রান্তে এখানটাতে ব্যাটারি ক্লিপ লাগাবেন, লাল এবং কালো দেখে লাগাবেন। এই ক্লিপটা প্যাকেটের ভিতরেই পেয়ে যাবেন। 100% ডিজিটাল ডিসপ্লে। 1000 ওয়াটের সাথে 10 এম্পিয়ার চার্জার, 1500 ওয়াটের সাথেও 10 এম্পিয়ারের চার্জার রয়েছে এবং 2000 ওয়াটের সাথে 20 এম্পিয়ারের হেভি চার্জার রয়েছে। জম্ভা কোম্পানির প্রত্যেকটা আইপিএস 4টি কাজ করবে। প্রথমত ডিসিকে এসি বানাবে, অর্থাৎ ব্যাটারির শক্তিকে কারেন্টে রূপান্তরিত করবে। আপনার বাসায় থাকা কারেন্টে চলে এরকম লাইট, ফ্যান, টিভি, কম্পিউটার যা কিছু আছে সব কিছু আপনি ব্যাটারি থেকে চালাতে পারবেন। দ্বিতীয়ত ব্যাটারি চার্জ করবে। আপনি যে কোনো টাইপের ব্যাটারি ব্যবহার করতে পারেন, 12 ভোল্টের হলেই হয়। সেটা টিউবলার ব্যাটারি হোক, জেল ব্যাটারি, পাউডার ব্যাটারি কিংবা পানির ব্যাটারি। ব্যাটারির এম্পিয়ার যত বেশি হবে ব্যাকআপ তত বেশি পাবেন। যেহেতু প্রত্যেকটা আইপিএসের মধ্যে অটো কাট চার্জার সিস্টেম রয়েছে, অর্থাৎ যতটুকু চার্জ প্রয়োজন ততটুকুই দিবে। ওভার চার্জ করে ব্যাটারি ফুরিয়ে দিবে না, নষ্ট করবে না। ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিকলি চার্জ করা বন্ধ করে দিবে। তৃতীয়ত অটোমেটিক ডাইভার্ট হবে, অর্থাৎ কারেন্ট চলে গেলে ব্যাটারি ক্লিপটি আপনাকে হাতে ধরে ধরে লাগিয়ে দিতে হবে না, কিংবা হঠাৎ কারেন্ট চলে আসলে কারেন্টের কর্ডটি আপনাকে হাতে ধরে ধরে লাগাতে হবে না। এই অটোমেটিক চেঞ্জের কাজটি ও নিজেই করবে, অর্থাৎ কারেন্ট আসলে কারেন্টে চলবে, কারেন্ট চলে গেলে ও নিজের থেকে ব্যাটারিতে চলতে শুরু করবে। চতুর্থত সরাসরি সোলার প্যানেল কানেকশন করার সুযোগ থাকায় আপনি সূর্যের শক্তি থেকে সারাদিন ফ্রি এনার্জি পাবেন। 1000 ওয়াট দিয়ে আপনি 2টি ফ্যান, 3টি লাইট জ্বালাতে পারবেন। 1500 ওয়াট দিয়ে আপনি 3টি ফ্যান, 4টি লাইট জ্বালাতে পারবেন এবং 2000 ওয়াট দিয়ে আপনি 4টি ফ্যান এবং 8টি লাইট জ্বালাতে পারবেন। পাশাপাশি যদি একটি ফ্যান কম চালান তাহলে অনায়াসে আপনি টিভি এবং কম্পিউটার চালাতে পারবেন। তবে এই জাতীয় ইনভার্টার আইপিএসে একটু কম লোড দেয় ভালো। আপনি যত বেশি জায়গা ফাঁকা রাখবেন তত ইনভার্টার আইপিএসটি ভালো থাকবে এবং লম্বা সময় আপনাকে সার্ভিস দিবে। আর আগেই বলেছি ইউপিএস সিস্টেম থাকার দরুন কম্পিউটার কখনোই রিস্টার্ট হবে না ইনশাআল্লাহ। আগের ভিডিওতে অনেক ভাই জানতে চেয়েছেন শুধু আইপিএস বিক্রয় হয় কিনা, তাদের অবগতির জন্য জানাই আপনি ব্যাটারির সাথে প্যাকেজও নিতে পারেন কিংবা আলাদা আইপিএসও নিতে পারেন। আর ব্যাটারির কথা যদি বলি, আমরা শুধু একটাই কোয়ালিটির ব্যাটারি রাখি, সেটা হলো গোল্ডেন ডিএলডিসি। দেখতে পাচ্ছেন গায়ের সাথে পরিষ্কার লেখা রয়েছে ডিএলডিসি। এটা 30 এম্পিয়ার, এটা 95 এম্পিয়ার এবং এটা 120 এম্পিয়ারের হেভি টাইপের ব্যাটারি। উপরে দেখতে পাচ্ছেন খোদাই করা লোগো। এটা স্টিকার নয়, আপনি ইচ্ছা করলে এটাকে টেনে তুলে ফেলতে পারবেন না। সান কোম্পানির লোগো। পিছনটাতে পরিষ্কার গোল্ডেন লেখা রয়েছে। চলুন বর্জ্যের শক্তিটা একটু দেখাই, অর্থাৎ হাতে কলমে আপনাদের একটু লোড দিয়ে দেখাই। দেখুন 1000 ওয়াট একটি আইপিএস এবং 30 এম্পিয়ার একটি ব্যাটারি আমরা পিছন দিক দিয়ে কানেকশন করেছি। দুটি আউটপুটের একটি আমরা এই 9টি লাইটের সাথে কানেকশন করেছি এবং কারেন্টের ফ্ল্যাগটি আমরা সম্পূর্ণ খুলে রেখেছি। অন্য আউটপুটটি আমরা এই তারটি দিয়ে এক তারের মাধ্যমে 2টি 56 ইঞ্চি বড় কারেন্টের ফ্যান লাগিয়েছি। দেখতে পাচ্ছেন ক্লিয়ার কানেকশন। আমরা যদি আইপিএস থেকে অন করে দেই
দেখুন দুটি ফ্যান কিন্তু চলতে শুরু করেছে। আমরা লাইটগুলি যদি জ্বালিয়ে দিই, সবগুলো সাবাস, দেখুন ফ্যানের স্পিডটা লক্ষ্য করুন। ফ্যান কিন্তু কোনো রকমের ঘর ঘর আওয়াজ করবে না এবং ফুল স্পিডে ঘুরবে। লাইটগুলো কিন্তু টুপটাপ কেটে যাবে না। এটাই কিন্তু 100% মডিফাইড সাইন ওয়েভের গুণ, কারণ আপনার কোনো রকমের ইলেকট্রিক ডিভাইসে কোনো রকম ক্ষতি হবে না। আমরা আইপিএস থেকে অফ করে দিই। চলুন একটু দেখে নেই কম্পিউটার রিস্টার্ট হয় কিনা। দেখুন আমরা কম্পিউটারের সংযোগ দিয়েছি, একদম ক্লিয়ার কানেকশন। আমরা ইনভার্টারের সাথে এখান থেকে ব্যাটারিতে সংযোগ দিয়েছি, ওখানটা থেকে আমরা কারেন্টের সংযোগটা দিয়েছি। এই মুহূর্তে কারেন্টে চলতেছে। কারেন্টে যে চলতেছে তার একটা প্রমাণ দেখাই। এই যে লাইটের সিগন্যালটা রয়েছে, যখন কারেন্ট থাকবে এই সিগন্যালটা দেখাবে, যখন কারেন্টের লাইন আমরা খুলে দিব তখন এই সিগন্যালটা চলে যাবে। আমরা কারেন্টের লাইনটা খুলে দিই। দেখুন কারেন্টের লাইনটা খুলে একদম সংযোগটা আলাদা করে দিয়েছি। কম্পিউটার কোনো রকমের রিস্টার্ট হয়নি। এই সিগন্যালটা কিন্তু চলে গেছে, অর্থাৎ এই মুহূর্তে ব্যাটারিতে চলতেছে। আমরা যদি কারেন্টের লাইনটা আরেকবার লাগিয়ে দিই, ওই সিগন্যালটা আবার চলে আসবে। তো আমরা খুললাম, লাগালাম, কোনোভাবেই কিন্তু কম্পিউটার রিস্টার্ট হয়নি। ক্লিয়ার সংযোগ দেখতে পাচ্ছেন। আসুন আসল নকল কিভাবে চিনবেন একটু দেখিয়ে দিই। দেখুন এখানে দুইটি আইপিএস রয়েছে, দুটি কিন্তু 2000 ওয়াটের, দুটি কিন্তু জম্পা কোম্পানির লোগো টোগো সব ঠিক রয়েছে। পার্থক্যটা দেখবেন কালারে, এইটার কালার কিন্তু সামান্য লাইট ডিপ রয়েছে। সুইচটা তো কিন্তু এটা কিন্তু ক্লিয়ার, এটা কিন্তু একটু লগর লগর করে। এবং পাশাপাশি দেখতে পাবেন যে স্টিকারের উপরে 20 এম্পিয়ার যে লেখা রয়েছে চার্জারটি, সেটা কিন্তু এক্সট্রা লেখা, অর্থাৎ একটি কাগজ দিয়ে আলাদা করে লেখা হয়েছে, খোঁটা দিলে উঠে যাবে। দেখুন উঠে গেল। নিচে কিন্তু পরিষ্কার 10 এম্পিয়ার লেখা রয়েছে, অর্থাৎ এটাতে মূলত 10 এম্পিয়ারের চার্জারই কিন্তু ব্যবহার করা হয়েছে। সেখানে অরিজিনালটা কিন্তু পরিষ্কার 20 এম্পিয়ার লেখা রয়েছে, সেটা আপনি সারাদিন খুঁটেও কিন্তু তুলতে পারবেন না। এবং এটাতে মেড ইন চায়না লেখা রয়েছে, এবং এটাতে কিন্তু পরিষ্কার জাপান টেকনোলজি লেখা রয়েছে। তাছাড়া আপনি দুইটা এক জায়গায় করে দেখলেই বুঝতে পারবেন এইটার ফিনিশিংয়ে রাত দিন পার্থক্য রয়েছে। প্রাইসটি বলে দেওয়ার আগে আমাদের গ্রাহকদের জন্য আরও একটি সারপ্রাইজ রয়েছে। প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এরকম স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন। কার্ড ঘষলেই আপনার জন্য কোনো না কোনো পুরস্কার ইনশাল্লাহ রয়েছে। প্রাইসটি বলে দিচ্ছি। প্রথমে যদি ব্যাটারি প্রাইসটা বলে দেই, 30 এম্পিয়ারের গোল্ডেন ডিএলডিসি ব্যাটারি, এটার প্রাইস রয়েছে মাত্র 4500 টাকা। 95 এম্পিয়ারের ব্যাটারির প্রাইস রয়েছে 7000 টাকা, এবং 120 এম্পিয়ারের হেভি টাইপের ব্যাটারির বর্তমান দাম রয়েছে 8500 টাকা। বজ্রের শক্তির প্রাইসটা বলে দিচ্ছি। 1000 ওয়াট সাথে 10 এম্পিয়ারের চার্জার, এইটার দাম রয়েছে মাত্র 3890 টাকা। 1500 ওয়াট সাথে 10 এম্পিয়ার চার্জার, এইটার দাম রয়েছে 4250 টাকা। এবং 2000 ওয়াট সাথে 20 এম্পিয়ারের হেভি চার্জার, এইটার দাম রয়েছে মাত্র 4890 টাকা। তবে যারা কম্বো প্যাকেজ নেবেন, অর্থাৎ আইপিএস এবং ব্যাটারি একসাথে নেবেন, তাদের জন্য কিছুটা সম্মানী রয়েছে, অর্থাৎ প্রাইজে কিছুটা ছাড় রয়েছে। ডিসক্রিপশন থেকে প্রাইসটি দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। কষ্টের টাকা শ্রেষ্ঠ বাজার করবেন, 10 জায়গা যাচাই করে অরিজিনালটি কেনার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।